নমস্কার বন্ধুরা, জিকে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের প্রথম প্রশ্ন, আমরা জানি যে ভারতীয় পুলিশ খাকি পোশাক পরে, কিন্তু ভারতের সমস্ত রাজ্যের মধ্য থেকে একমাত্র পশ্চিমবঙ্গের কলকাতা শহরের পুলিশ সাদা পোশাক পরে কেন? উত্তরটি হলো, ভারতের অন্যান্য রাজ্যের পুলিশ সাধারণত খাকি রঙের পোশাক পরলেও কলকাতা পুলিশের সাদা পোশাক পরার মূল কারণ ঐতিহাসিক, আবহাওয়া এবং পরিচিতি সংক্রান্ত। কারণ সাদা রঙের পোশাক ব্রিটিশ আমলের একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত, যা প্রশাসনিক অফিসার এবং পুলিশদের মধ্যে আলাদা পরিচয় তৈরি করত। তাছাড়া কলকাতা একটি উষ্ণ ও আর্দ্র জলবায়ুর শহর, তাই সাদা পোশাক কর্মক্ষেত্রে স্বাচ্ছন্দ্য আনতে সাহায্য করে। প্রশ্ন, আমরা সকলেই জানি যে প্রতিটি দেশ অর্থনৈতিক দিক থেকে উন্নত হয়ে চলেছে, কিন্তু ভারতের কোন রাজ্য পাকিস্তান দেশের চেয়েও অর্থনৈতিক দিক থেকে ধনী? উত্তরটি হলো, ভারতের মহারাষ্ট্র রাজ্য পাকিস্তান দেশের চেয়েও অর্থনৈতিক দিক থেকে ধনী, কারণ মহারাষ্ট্রের জিডিপি প্রায় $500 বিলিয়ন। তাছাড়া মহারাষ্ট্রের মুম্বাই ভারতের অর্থনৈতিক রাজধানী এবং বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত, যা ব্যাংকিং, ফিন্যান্স, সিনেমা, উৎপাদন শিল্প এবং তথ্য প্রযুক্তির দিক থেকে সবথেকে এগিয়ে রয়েছে। প্রশ্ন, দুধ একটি প্রোটিন সমৃদ্ধ খাবার, কিন্তু কি মিশিয়ে দুধ খেলে পেট পরিষ্কার হয়? বন্ধুরা, প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও। উত্তরটি হলো, দুধ একটি পুষ্টিকর এবং প্রোটিন সমৃদ্ধ খাবার। এটা আমরা সকলেই জানি, কিন্তু গরম দুধে 1 চা চামচ বিশুদ্ধ ঘি মিশিয়ে রাতে ঘুমানোর আগে পান করলে অন্ত্র পরিষ্কার করতে সাহায্য করে। তাছাড়া গরম দুধে হলুদ মিশিয়ে পান করলেও অন্ত্র পরিষ্কার করতে এবং প্রদাহ কমাতে সাহায্য করে। প্রশ্ন, কোন প্রাণী নিজের শরীরের ওজনের তুলনায় 3 গুণ বেশি জল সংরক্ষণ করে রাখতে পারে? বন্ধুরা, ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। উত্তরটি হলো, ক্যাঙ্গারু র্যাট হলো এমন একটি প্রাণী যা নিজের শরীরের ওজনের তুলনায় অনেক বেশি জল সংরক্ষণ করতে সক্ষম, কারণ ক্যাঙ্গারু র্যাট তার শরীরে প্রয়োজনীয় জলের পুরোটা খাদ্য থেকে এবং নিজের বিপাক প্রক্রিয়া থেকে উৎপন্ন করে। তবে এই প্রাণীটি কখনো সরাসরি জল পান করে না, কিন্তু এটি শুষ্ক খাদ্য যেমন বীজ বা শস্য থেকে প্রাপ্ত জলে টিকে থাকে। তাছাড়া ক্যাঙ্গারু র্যাট নিশাচর, তাই সূর্যের তাপ এবং জলীয় বাষ্পীভবন থেকে রক্ষা পায়। প্রশ্ন, ফুচকা দেখলে মেয়েদের জিভে জল চলে আসে কেন? উত্তরটি হলো, আসলে ফুচকার খাস্তা পুরি, মশলা, টক জল এবং আলুর মিশ্রণের সংমিশ্রণ জিভের স্বাদ গ্রন্থিকে তীব্রভাবে সক্রিয় করে তোলে, তাই ফুচকা দেখলে মেয়েদের জিভে জল চলে আসে। তাছাড়া বেশিরভাগ মেয়েরা টক এবং ঝাল খাবারের প্রতি বেশি আকৃষ্ট হয়, তাই ফুচকা জিভে জলের সৃষ্টি করে। প্রশ্ন, রান্না করার সময় খাবারের স্বাদ বাড়ানোর জন্য অধিকাংশ মানুষ পেঁয়াজ দিয়ে থাকে, কিন্তু পেঁয়াজ কাটার সময় চোখ থেকে জল পড়ে কেন? উত্তরটি হলো, পেঁয়াজ কাটার সময় চোখ থেকে জল পড়ার কারণ হলো পেঁয়াজের মধ্যে থাকা কিছু রাসায়নিক যৌগ, যা কাটার সময় মুক্তি পায় এবং চোখে জ্বালা সৃষ্টি করে। আসলে পেঁয়াজের কোষের মধ্যে সালফারযুক্ত রাসায়নিক থাকে, যা বাতাসে মিশে যায় এবং চোখের সঙ্গে সংস্পর্শে এলে
চোখের অশ্রুগ্রন্থিকে উত্তেজিত করে, ফলে চোখ থেকে জল বের হয়। তবে পেঁয়াজ কাটার আগে ফ্রিজে বা ঠান্ডা জলে ভিজিয়ে রাখলে চোখ থেকে জল বের হবে না। পরের প্রশ্ন, ন্যাশনাল পুলিশ একাডেমি কোথায় অবস্থিত? উত্তরটি হলো ভারতের ন্যাশনাল পুলিশ একাডেমি তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদ শহরের শিবরামপল্লী এলাকায় অবস্থিত, যা ভারতের পুলিশ অফিসারদের প্রশিক্ষণের জন্য প্রধান কেন্দ্র। পরের প্রশ্ন, প্রতিদিন কিছুটা সময়ের জন্য হাসা কি শরীরে কোনো উপকার করে? উত্তরটি হলো প্রতিদিন কিছুটা সময়ের জন্য হাসা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী, কারণ এটি শরীরের শারীরিক, মানসিক এবং সামাজিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাছাড়া কিছু গবেষণায় দেখা গেছে হাসি শুধুমাত্র মনের উন্নতি ঘটায় না, বরং এটি শরীরের বিভিন্ন কার্যকলাপেও ইতিবাচক প্রভাব ফেলে। পরের প্রশ্ন, কোন ফল মুখের অরুচিভাব দূর করতে সহায়তা করে? উত্তরটি হলো মুখের অরুচি দূর করার জন্য টক মিষ্টি স্বাদের ফল খুবই কার্যকর, কারণ এগুলো মুখে লালা নিঃসরণ বাড়িয়ে রুচি ফিরিয়ে আনতে সাহায্য করে। তাই মুখের অরুচিভাব দূর করতে লেবু, আমলকি, আনারস, কমলা বা পেঁপে খাওয়া যেতে পারে। পরের প্রশ্ন, শীতে প্রতিদিন কোন ফল দুটি করে খেলে পুরুষের শক্তি 8 গুণ বেড়ে উঠবে? উত্তরটি হলো শীতে প্রতিদিন 2টি করে খেজুর খেলে। পরের প্রশ্ন, আজকালকার মেয়েরা পায়ে কালো কাড় বা কালো সুতো বাঁধে কেন? উত্তরটি হলো আসলে কিছু মেয়েরা মনে করে কালো সুতো বা কালো কাড় পায়ে বাঁধলে দুষ্ট নজর বা খারাপ প্রভাব থেকে রক্ষা পাওয়া যায়, তাই পায়ে কালো কাড় বাঁধে। তাছাড়া কিছু মানুষ বিশ্বাস করে যে কালো সুতো পায়ে বাঁধলে নেতিবাচক শক্তি শরীরে প্রবেশ করতে পারে না, ফলে এটি মানসিক স্থিরতা এবং শারীরিক স্বাস্থ্য রক্ষায় সহায়ক বলে মনে করা হয়। তবে কিছু মেয়েরা স্টাইলিশ অলংকার বা চেহারার অংশ হিসেবে কালো কাড় ব্যবহার করে। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব।